এই পাক ভারত উপমহাদেশ, এই সাবকন্টিনেন্ট শাসন করেছে এক সময় মুঘলরা। মুঘল বংশের যিনি মূল স্থপতি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তার ছেলে সম্রাট আকবর, হুমায়ুন, শাহজাহান, আওরঙ্গজেব, এরপরে বাদশাহ জাহাঙ্গীর, এই সমস্ত বাদশারা তারা বাদশাহী করেছে এই উপমহাদেশে। সেই কাবুলে তাদের বাড়ি ছিল। এর মধ্যে একজন বাদশার কথা মনে হলো, বাদশাহ জাহাঙ্গীর। সেই সময় তিনি এই উপমহাদেশের তিনি একজন বিশাল বড় একজন নেতা, তিনি রাজা, তিনি মোগল সম্রাট। তার দরবারে বসে আছেন এক হিন্দু মহিলা, বৃদ্ধা নারী। তার শরণাপন্ন হয়ে তার দরবারে গিয়ে বসে চোখের পানি ফেলে ফেলে কান্দে। বাদশাহ জাহাঙ্গীর বললেন, আপনি কান্দেন কেন? সমস্যা কি? উনি বললেন, জাহাপনা, আপনার রাজত্বের আমি একজন নাগরিক, আমার কি স্বাধীনতা নেই? কেন, কি হয়েছে মা বলুন? বলতেছে যে প্রত্যেক রাত্রিতে আমি আমার ছেলেকে বিয়ে করাইছি, নতুন বৌমা আমার ঘরে, মেয়েটা দেখতে সুন্দর, সুন্দরী বৌমা আমার। প্রায় একটা ছেলে আমার বৌমার ঘরে আসে, জোরপূর্বক ধর্ষণ করে চলে যায়, কিচ্ছু বলার সাহস পাই না। এটার একটা বিচার আপনার কাছে আমি চেয়ে গেলাম, আপনি এটার একটা সমাধান করবেন। বাদশাহ জাহাঙ্গীর মাথা নিচু করলেন আর মনে মনে ভাবলেন, আমার রাজত্বে এমন দুঃসাহস এটা আমার নিজের সন্তান ছাড়া কেউ করতে পারে না। উনি বিশাল টেনশনে পড়লেন, বিচার তো করতেই হবে। আল্লাহওয়ালা তো, বাদশাহ জাহাঙ্গীর আল্লাহওয়ালা ছিলেন। বললেন, বুড়িমা আপনি চলে যান, এটার ব্যাপারে আমি দেখছি। শুধু বলে যান যে কোন সময়টা আসে, টাইমিংটা কখন, আমাকে বলবেন। বলে গেল। সেই টাইমে বাদশাহ জাহাঙ্গীর নিজেই তরবারি হাতে নিয়ে হাজির বাড়ির সামনে। সন্ধ্যা, সূর্য হেলে গেছে, অন্ধকার ছেয়ে গেছে। বাদশাহ জাহাঙ্গীর বুড়িমাকে শুধু ইঙ্গিত করলেন, আমি ঘরের মধ্যে যখন ঢুকবো তখন ঘরের লাইটটা আপনি বন্ধ করে দিবেন। ঘরের লাইটটা বন্ধ করে দেওয়া হলো। ইতিহাস বলে বাদশাহ জাহাঙ্গীর করলেন কি, ভিতরে ঢুকেই ওই জেনাকার যুবকটাকে নিজের সন্তান মনে করলেন। নিজের সন্তান মনে করে চক্ষু বন্ধ করে তরবারিটা হাতের মধ্যে কোষমুক্ত করে গর্দান বরাবর হাঁকায় দিলেন। মস্তক ছিটকে পড়ে গেল। মস্তক ছিটকে পড়ে যাওয়ার পর তিনি আস্তে করে বললেন, বুড়িমা ঘরের বাতিটা জ্বালায় দেন। ঘরের বাতি জ্বালায় দেওয়া হলো। আলো যখন জ্বলে উঠল, মাথা চেহারার দিকে যখন তিনি নজর দিলেন, সেই অপরাধী তাকে দেখেন নিজের সন্তান নয়। বলে ফেললেন তিনি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করে আমার সন্তানই অপরাধে জড়িত নয়। এবার বললেন, বুড়িমা আপনি আমাকে এক গ্লাস পানি দিন। এক গ্লাস পানি তিনি পান করলেন এক ঢোকে, এবং তিনি বললেন, বুড়িমা গতকালকে আপনি যে সময় আমাকে অভিযোগ আকারে আমার দরবারে গিয়েছিলেন, দিয়েছেন অভিযোগ, সেই সময় থেকে নিয়া এই সময় পর্যন্ত এক ফোঁটা পানি আমার পেটে আমি নেই নাই। এরপরে করলেন কি, মাথার রাজমুকুটটা ওই মহিলার সামনে, বৃদ্ধার সামনে রেখে দিয়া বললেন, ও বুড়িমা, এই জামা রাজার রাজমুকুট আপনার পায়ের নিচে রেখে দিলাম। আল্লাহর কসম করে বলি, একজন নারীর ইজ্জতের দাম এই রাজত্বে এই রাজার মুকুটের চাইতেও হাজার হাজার গুণে বেশি। আল্লাহু আকবার বলেন। এই সাবকন্টিনেন্ট শাসন করেছেন এমন কিছু শাসকও ছিলেন তারা। আমরা এমন কিছু পরিবেশ আমরা দেখতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা মাদক মুক্ত, নেশা মুক্ত, এরপর জেনা মুক্ত, এমন একটা সুন্দর সমাজ, একটা নিরিবিলি নিশ্চয়তা পাওয়া যায়, এমন একটা সমাজ আমরা দেখতে চাই। দেখতে চাই না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। তাহলেই তো আমরা জান্নাত পেতে পারি। কারো হক নষ্ট করে কি জান্নাত পাওয়া যাবে ভাই? জান্নাত পেতে হলে একটা আমল লাগবে, একটা গুণ লাগবে। আমি যেখান থেকে আমি আলোচনা করতে চাচ্ছি সে আয়াতের দিকে আমি যাচ্ছি আস্তে আস্তে, যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, জান্নাতু আদনিন আল্লাতী ওয়া'আদার রাহমানু ইবাদাহু বিল গায়বি ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া।
লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা ওয়া লাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো বান্দাগুলোকে এমন জান্নাত দেব যে জান্নাতের মধ্যে কোনো অনর্থক কথা বান্দার কানে যাবে না, আজে বাজে কোনো কথা শুনবে না, অনর্থক কোনো আওয়াজ তার কানে যাবে না, আজে বাজে কোনো শব্দ তার কানে যাবে না। এমন জান্নাত তাকে দেওয়া হবে, সকাল বিকাল তার জন্য রিজিক বরাদ্দ থাকবে, মন যা চাবে তাই সে জান্নাতের মধ্যে পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাবে তুমি তাই পাবে। দুনিয়াতে মানুষ বুড়ো হয়ে যায়, জান্নাতে কি বুড়ো হওয়ার কোনো সুযোগ আছে? আজ থেকে বুড়ো হওয়ার কোনো সুযোগ আছে? জান্নাতে বুড়ো হওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতে চির যৌবন নিয়ে জান্নাতের অবস্থান করবে চিরকাল। সেখানে আল্লাহ পাক জান্নাতের হুরদের সাথে জান্নাতীদের বিয়ে পড়ায় দিবেন। কি পড়ায় দিবেন বলেন? তাহলে বিয়ে বহির্ভূত কোনো সম্পর্ক কখনো বৈধ হতে পারে না। কিন্তু আজকের সমাজে আমি যদি একটা প্রশ্ন করি, বলুন তো, বিয়ে সহজ না জেনা সহজ? বলেন বলেন। জেনাকেই উৎসাহ দেওয়া হয়, জেনাই যেন একটা সহজ রূপ নিয়েছে, এমনটা আমরা দেখতে চাই না। আমরা জেনাকে কঠিন দেখতে চাই, বিয়েকে সহজ দেখতে চাই। কি ঠিক কিনা? ঠিক কিনা? যুবকরা আকাম কুকামে কখনো যাবে না। জান্নাতে যেতে হলে জেনা মুক্ত যৌবন তোমাকে ধরে রাখতে হবে। এর জন্য আল্লাহ পাক এই সূরার ভিতরে, এই কোরআনের ভিতরে একটা টোটাল সূরাই নাজিল করেছেন যুবকদের জন্য, সূরা ইউসুফ। সূরা কি? ইউসুফ। চরিত্র গড়তে চাও? সূরা ইউসুফ পড়ো। কোন সূরা পড়ো? সূরা ইউসুফটা তুমি সুন্দর করে পড়ো। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠ রূপ আল্লাহ পাক তাকে দান করেছিলেন। এটা ছিল তার জন্য বিশাল বড় একটা পরীক্ষা। সেই বিশাল পরীক্ষায় সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেল করেছেন না পাস করেছেন? আসতে বলুন, ফেল করেছেন না পাস করেছেন? পাস করেছেন। সবার ইতিহাস কম বেশি জানা আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ওই তৎকালীন দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী যখন তাকে প্রেমের প্রস্তাব দিয়ে ফেললো, সেই সময় তিনি বলেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এমনকি শেষ পর্যন্ত সেই ঘর থেকে নিজেকে রক্ষা করার জন্য যখন দৌড় মারা শুরু করে দিলেন, দরজাগুলো পটপট করে খুলে গেল। পিছন দিক থেকে তার কামিসুহু মিন দুবুরিন, জুব্বাটা টেনে ধরা হলো। শেষ পর্যন্ত মামলার রায় হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় ঢুকানো হলো। তিনি হাসতে হাসতে জেলখানার দিকে চলে গেলেন। নির্দোষ একটা মানুষ কারাবন্দী করা হলো। কিন্তু হামুসকে হাসি দিতে দিতে ভিতরে যখন চলে যেতে লাগলেন, তাকে প্রশ্ন করা হলো, ইউসুফ, মানুষকে জেলখানায় যাওয়ার সময় হাসে নাকি? তিনি বললেন, জেলখানে আমার কাছে এই মুহূর্তে প্রিয়, কারণ জেলখানে অন্তত জুলাইখার ডিস্টার্ব থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কি কুদরত! ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে জেলখানায় ঢুকলেন, আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা বাড়ায় দিয়া খাদ্য মন্ত্রীর দায়িত্ব নিয়ে সে জেলখানা থেকে বের হয়ে গেলেন। আমার বন্ধুগণ, বিশেষ করে যুবকদেরকে বলি, আজকের মাহফিলে যুবকরা আসছো, যৌবনটাকে কাজে লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীকে আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো এক প্রকার যুবক, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন কালটাকে ইবাদতে কাটায় দেয়, আকাম কুকামে তার জীবনটা নষ্ট করে না, নেশায় যায় না, অবৈধ সম্পর্কে যায় না, ডিভাইস আসক্ত হয় না, কোনো মাস্টার বেশনে যায় না। এরপরে মোবাইল মাধ্যম দিয়া, ডিভাইস মাধ্যম দিয়া কত গুনার কাজ আজকে চলতেছে। জুয়া খেলে, ক্যাসিনো খেলে, মোবাইল দিয়ে এমন যুবক বুঝি সাতক্ষীরাতে নাই? আসতে বলবেন না, আছে না নাই? অনেক পরিবারে আগুন ধরিয়ে দেয়, অনেক পরিবারে আগুন ধরে গেছে। আমার পাশে চেয়ারম্যান মহোদয় বসে আছেন, উনি আমার আলোচনায় মনে হয় একটু সন্তুষ্ট হচ্ছেন, কারণ প্রায় ওনারই দরবার করতে হয়, ঠিক কি না? এই যে সিচুয়েশন গুলো, যুবকরা নষ্ট করো না, জীবন তো একটা, সুন্দর করে সাজিয়ে নাও। নামাজ পড়তে হবে কন্টিনিউ। কয় ওয়াক্ত নামাজ?
আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজটাকে কন্টিনিউ করবেন। নাশায়া ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন